শুভ সকাল। আজ 20শে পৌষ 1431, ইংরাজির 5ই জানুয়ারি 2025। 1902 গওহরজানের কণ্ঠের গান দিয়ে ভারতের কলকাতায় প্রথম গ্রামোফোন কোম্পানির রেকর্ড তৈরি হয়। 5ই জানুয়ারি 1592 জন্মগ্রহণ করেন মুঘল সম্রাট শাহজাহান। ফার্সি ভাষায় শাহজাহান শব্দের অর্থ পৃথিবীর রাজা। 1628 থেকে 1658 তিনি ছিলেন ভারত উপমহাদেশের শাসনকর্তা। তাঁর সময়কালের মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ ছিল। লালকেল্লা, শাহজাহান মসজিদ এবং তাজমহল সহ অনেক স্মৃতিসৌধ তিনি নির্মাণ করিয়েছিলেন। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষের আজ জন্মদিন। 1880 সালের 5ই জানুয়ারি গ্রেট ব্রিটেনের নিকটস্থ একটি শহরে তিনি জন্মগ্রহণ করেন। কলকাতার 32 নম্বর মুরারিপুকুর রোডের বাগানবাড়িতে তাঁর পরিকল্পনায় বোমা তৈরির কারখানা তৈরি হয়েছিল। ভারতীয় ক্রিকেট দলের একজন বিখ্যাত খেলোয়াড় মনসুর আলী খান পাতাউদি। 1961 সালে ইংল্যান্ডে এক দুর্ঘটনায় বদলে যায় তাঁর জীবন। একটা চোখ নষ্ট হয়ে যায়। সেই বছরেই ডিসেম্বর মাসে মাঠে নামেন ভারতের জার্সি গায়ে। মাঠে তিনি ছিলেন টাইগার পাতাউদি। আজ তাঁর জন্মদিন। সময়টা 1941। হিন্দু কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা গোপীমোহন ঠাকুরের পৌত্র ও প্রসন্ন কুমার ঠাকুরের পুত্র জ্ঞানেন্দ্রমোহন ঠাকুরের আজ মৃত্যুদিন। 5ই জানুয়ারি 1890 63 বছর বয়সে ইংল্যান্ডে তিনি প্রয়াত হন। সত্যেন সেন হলেন প্রগতি লেখক ও শিল্পী সংঘের উদীচী সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা, ব্রিটিশ বিরোধী আন্দোলনের কিংবদন্তি বিপ্লবী, সাহিত্যিক এবং শ্রমিক সংগঠক। 1973 সালে শারীরিক অবস্থার অবনতি ঘটে তার। ফলে চিকিৎসার জন্য চলে আসেন ভারতে। আশ্রয় নেন শান্তিনিকেতনে মেজ দিদি প্রতিভা সেনের কাছে। সাহিত্য চর্চা ও অসুস্থতার মাঝে চলে যায় 4টি বছর। 5ই জানুয়ারি 1981 শান্তিনিকেতনের গুরুপল্লীতে তিনি প্রয়াত হন। 1948 সালে অতনু বন্দ্যোপাধ্যায়ের চলচ্চিত্র দেবদূত দিয়ে সিনেমায় অভিনয়ে আত্মপ্রকাশ ঘটে অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায়ের। সত্যজিৎ রায়ের একাধিক চলচ্চিত্রে তিনি সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন। চলচ্চিত্র, দূরদর্শন, রেডিও প্রভৃতি জায়গায় তিনি ছিলেন সফল অভিনেতা। 5ই জানুয়ারি 2013 86 বছর বয়সে কলকাতায় তিনি পরলোক গমন করেন। নাটককার, নির্দেশক, অভিনেতা ছাড়াও তিনি ছিলেন সঙ্গীত পরিচালকও। তিনি বিমল বন্দ্যোপাধ্যায়। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 2019। 1959 থেকে আমৃত্যু তিনি ছিলেন সৌভনিকের সদস্য। তাঁর রচিত উল্লেখযোগ্য নাটকগুলি হল একটি অবাস্তব গল্প, এরা কারা, সূচ, সত্যম শিবম সুন্দরম, ব্রজ সংবাদ, সাধু সাবধান ইত্যাদি। সকলকেই আমার আনত প্রণাম।